আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমার আশা আছে আল্লাহ পাকে আপনারা সারে বালা রাখছেন, বালা রাখুক। আর রমজান শরীফর কদরদানি করার, রমজানের সম্মান দেওয়ার, আমল করার, ইবাদত করার আল্লাহ তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। আর জন্নত প্যারাডাইজ এরা আবার কয়েকটা প্রশ্ন লইয়া আমার ডিমাপুর আইসেন, ইনশাল্লাহ গুন্তর উত্তরে দিলাম সেইম। তারাবির নামাজের 4 রাকাত পর হাত তুলে সুবহানাল্লাহিল মুলকি দোয়া পড়া কি? আমরার মধ্যে একটা নিয়ম আগে আছিল, এখন কমে গেছে অবশ্য, যে তারাবির নামাজ পড়িয়া 4 রাকাত পড়িয়া আমরা উঠাইয়া দোয়া করতাম। প্রশ্ন একটা হইছে, আবার সুবহানাল্লাহিল মুলকি পড়িতাম। সুবহানাল্লাহিল মুলকি পড়া না পড়া এগু ব্যাপারে তো বিভিন্ন উলামার বিভিন্ন মত, কিন্তু একটা মাত পাওয়া যায়, যদি কেউ ফড়ি লাইনতে তানে বাধাও দেওয়া যান না, আচ্ছা ফড়ি লোকা, কিন্তু ফড়া কোনো নিয়ম নাই। যে মতো বাংলাদেশের বড় দরজার মুহাদ্দিস আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুম তানও মাতিয়া, তাহলে ইলা তো কোনো নিয়মও নাই যে আমরা সুবহানাল্লাহিল মুলকি পড়া লাগবো। আপনি মনে হয় সুবহানাল্লাহিল মুলকি পড়ুকা বা অন্য দোয়া ফড়ুকা, দুরূদ শরীফ ফড়ুকা, ইস্তেগফার ফড়ুকা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার ফড়ুকা, আপনি ফড়ুকা এগো আপনার কথা। কারণ তারাবি রাওয়াহা ইউরাওয়াহু তারওয়িহান, তারওয়িহ এক বচন, তারাবি বহু বচন। তার অর্থ ইয়া তাহলো থোড়া আরাম করা, রেস্ট লওয়া। এখন আমরা রেস্ট লওয়াত লাগিয়া যদি খালি সুবহানাল্লাহিল মুলকি খালি বড় করে ফড়াত থাকি আর খুব উড়াউড়ি খেয়ে খার আগে ফুড়ি তার খাড়া হইতা, ইলা যদি করি তেতোখান থেরাবি হইল না, আমরা কষ্ট হইল। এরপরে আল্লাহর নাম লইয়া, আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহিল মুলকি ওয়ালা মালাকুতি, সুবহানাল্লাহিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি, তো আল্লাহর নাম লইয়ার অনেকগুণ এমন উড়াউড়ি করি লই যে আল্লাহর নাম লইয়ার না খান নাম লইয়ার ই একটা বেইজ্জতি। আর লাগি ই সমস্ত আমল বাদ দিয়া লাগে কত বলে বইযোগ্য আরাম করুক না দুরূদ শরীফ পড়ুক, আপনার ইচ্ছা করুক। কিন্তু মারাত্মক প্রশ্ন আইছে যে 4 রাকাত পড়িয়া উঠাইয়া দোয়া করা, এইটা যেইবা না। 4 রাকাত পড়িতাম, উঠাইয়া দোয়া করতাম, ই বেদাতিটা আমরা থেকে আল্লাহর ফজল উঠি গেছে। আর কম অংশত মনে রইছে 4 রাকাত পড়িয়া উঠাইবা না, দোয়া করবা না। দরকার মনে করছেন দোয়া তৈ লগে দিল তাকিয়া আল্লাহ লগে কোনো কিছু যোগাযোগ করা, আল্লাহর কাছে খোয়া। তে আমি 4 রাকাতর মাঝখানো যদি আল্লাহর কাছে দোয়া করি মন তাকি, আল্লাহ আমারে মাফ করো, তেরাবিরে কবুল করো, রমজানের রোজারে তুমি কবুল করো, তো দোয়া ওর। আর বিশেষ করে 20 রাকাত পড়িয়া তো দোয়া করডা, আমি বাধা দিয়ার না বলে এই সময় দোয়া করতা কানে করুকা। 20 রাকাত পড়িয়া দোয়া করছেন, দোয়া করুকা লাগে লম্বা করে করুকা। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় 20 রাকাত পড়ি দোয়া তো করছেন, করিয়া বিতি পড়িয়া আবার কোনো সুরাউরা পড়িয়া আবার কত সময় দম লইয়া আবার দোয়া করছেন। ইটা আমলটা কি কিছু বাঁচিবা, মানে ও দোয়া করছেন এখন নফল আমল বাদে আবার দোয়া করছেন, ইটাতেই কিছু বাঁচার চেষ্টা করবা। মানে এগুলো পরিপূর্ণ কিছু মানুষে ভাবেন তেরাবি পড়িয়েও দোয়া করতেও লাগবো, পিতি পড়িয়েও দোয়া করতেও লাগবো যেন অশান্তই লাগবে তা। 2 নম্বর হইছে গিয়া কিছু মানুষে তেরাবির নমাজ পড়িয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার। বাবনি দোয়া না করলে মনে হয় তেরাবির নমাজ হইছে না। ও তেরাবির লাগি মনে দোয়া এগু খাস বা ইতে তো কিছু মোস্তাহাবি আমল, দোয়া তো একটা মোস্তাহাবি নফল আমল। তে আপনি আপনার বাসায় জেলা ফারইন আর ঠিক আছে আওগু যদি করইন, জরুরি মনে করবা না ওখানে আগলাইয়ার যে এগুদি দোয়া করাও লাগবে। মনে হয়েছে ওগুদি কতল দোয়া করতা, ইন্নি জলাম তুদি দোয়া করডা, রব্বানা জলাম দাদি দোয়া করুকা, নিজের বাসায় দোয়া করুকা, ওলা কিছু দোয়া করুকা যে দোয়া আমিও বুঝি, কারণ আমরা আরবি ভাষার মানুষ নাই। এখন কিতা দোয়া ইমাম সাহেব করলা বা আমি করলাম কেউ বুঝবাইলা না, তে নিজের বাসায় করুকা বা আল্লাহর কাছে খোকা। তে দোয়ার গুরুত্ব আছে, আহমিয়ত আছে, আর দোয়াও মুখুল ইবাদা। কিন্তু এরে আমি বেদাতির দিকে ঠেলিয়ে নিতাম না, রসম রওয়াজ মানাইতাম না, জরুরি মনে করতাম না এই দোয়া লাগবো, এগু ছাড়া মনে হয় দোয়াও নাই। ও ইলা কিছু মানুষের একটা এতেকাত জমি গেছে। এই মতো এতেকাতটা কি আমার সিনারে পবিত্র বানাইয়া আর আল্লাহর দরবারও নত স্বীকার হইতাম, আল্লাহর দরবার হইতাম, আল্লাহর কাছে মাঙ্গিতাম। আল্লাহ পাকে আমরা সবরে তৌফিক নসিব করুক, আল্লাহুম্মা আমিন। তারাবির নামাজের 2 রাকাত পর হাত তুলে নিয়ত করা কি প্রয়োজন? যখন তেরাবির নমাজ পড়ি লইছি আমি, হয়তো প্রথম 2 রাকাত আমি খাড়া হইছি। এখন কিছু মানুষের প্রশ্ন যে প্রত্যেক
দুই রেখাতো কিতা আমি নিয়ত করা লাগবো নি। দেখুন নিয়ত তো অন্তরের এক আভ্যন্তরীণ এক বস্তুর নাম। নিয়ত ফড়ার নাম নাই। যে মতো আমি দিল্লিত যাইতাম, এই দিল্লিত যাওয়াই কেন আমি জফিয়ার নাম, আমি খাইল দিল্লিত যাইমু, খাইল দিল্লিত যাইমু, বরং অন্তরও আছে আমি দিল্লিত যাইতাম। তে প্রথম দুই রেখাতো হাড়ো হয়েছি, তো আমার নিয়তও আছে, আমি তেরাবিন নমাজ নিয়ত করছি, আমি অন্তর মধ্যে আনছি, আমি ইমামের পিছনে দুই রেখাত নমাজ পড়ি, বস তখন তো নিয়ত হয়ে গেছে। ওলা এই দুই রেখাতের পরে আরও দুই রেখাতো হাড়ো হয়েছেন, তো অটোমেটিক তোমার অন্তর নিয়ত আছে আমি দুই রেখাত তেরাবিন নামাজ ইমামর করে পড়ি, আর দুই রেখাত তেরাবিন নামাজ, তো অটোমেটিক তো একটা নিয়ত আছে আপনার। আর যে মতো সেহরি খাওয়ার পরে একগুড়ে মুখ দি দোয়া পড়া লাগে, আমি রোজা রাখতাম আগামী খাইল, বা এই সেহরি খাওয়াত উঠছি, তো অটোমেটিক আমার নিয়ত হয়ে গেছে আমি তো সেহরি খাইয়ার আগামী খাইল রোজা রাখতাম। নতুবা আমি ফতার টাইম সেহরির টাইম শেষ হওয়ার পথে আমিও গোয়া বা যা কিছু সব খাইবার খাইয়া আমি মুখরে পাক বানাই দিয়েছি বা মিসওয়াক করি উজু, অনুর তো মনে মনে আছে না যে আমি তো এখন সেহরির টাইম শেষ হয়ে যার, আমি তো এখন অজু কর্ম, গোসল কর্ম, পাক পবিত্র অর্জন কর্ম, আমি তো খাইলি ওই যে রোজার নিয়ত যোগ্য হয়েছে, এর নাম নিয়ত। এর কারণে ও নমাজও খাড়া হয়ে গেলাম, আর ওইয়া এরপরে আমি 2 নম্বর রাখাতো খাড়া হইলাম, অন্তর আমার নিয়ত আছে আল্লাহ আকবার হইয়া শরীক হইলাম। কারণ ইনো কিছু মানুষ আছেন নমাজর নিয়তি কান ফলা লাগে হইয়া অন্য সময় যাওয়াইলাইন, আর তকবিরে উলা আমরা তাকে ফৌত হয়ে যায়। আর তকবিরে উলা জমিন আসমান এর মা বাইন থেকে আরও বালা, এত আল্লাহ সম্মান দিছেন, আর এত ফজিলত তকবিরে উলার মধ্যে দিছেন। এর মধ্যে কিছু মানুষ আমরা আছি যে নমাজের মধ্যে খাড়া হওয়ার পরে যে মতো ইমাম সাহেব হলে নমাজ পড়াইতরা যদি সূরা তেরাবি হইয়া থাকে, তাইলে আমি কি কারণে নবীজির সুন্নত ছাড়তাম? সূরা তেরাবির যদি ফড়িয়াতে বোঝা গেল নমাজ ছোটো আছে, শর্ট আছে, তাইলে আমি প্রথম রাখাতো আউযুবিল্লাহ পড়িতাম, বিসমিল্লাহ পড়িতাম, সুবহানাকা পড়িতাম, 3টা সুন্নত পাইলাম। গড় রমজানও এক ফরজ হলে রমজানের নফলর বরাবর যদি হয়, তে আউযুবিল্লাহ পড়া প্রথম রাখাতো আর বিসমিল্লাহ পড়ার দোয়ায় সানাইগু পড়া, এগুলো তো নফল না, এগুলো তো সুন্নত, তে কত বাড়িয়া সব আমরা পাইম। তো এই জিনিসের দিকে কিছু ইমাম সকলে খেয়াল রাখক, কামনা বড় ফায়দা হইব। হ্যাঁ, 2 নম্বর রাখাতো আউযুবিল্লাহ নাই, আউযুবিল্লাহ তো প্রত্যেক রাখাতর প্রথম মূলকি সুন্নত। 2 নম্বর খালি বিসমিল্লাহ পড়ুকা, আবার সূরা শেষ আরম্ভ করুকা। ওলা এই 2 রাখা শেষ হওয়ার পরে আবার আমি খাড়া হইলাম, আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িলকা, আবার সূরা সানা পড়িলকা, এরপরে সানা পড়ুকা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ুকা, আর এরপরে সূরা ফাতিহা শুরু করুকা। মানে প্রথম সানা হয়, বাদে আউযুবিল্লাহ হয়, বাদে বিসমিল্লাহ হয়। তো এইভাবে যদি আমরা প্রত্যেক নমাজত ও সমাজম 3টা সুন্নতের আমরা জিন্দা করিলাইতে আলহামদুলিল্লাহ বহুত বড় সব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদিন। এই জাল দেখা যায় সূরা তেরাবি আলাইনতে ইহাতক্কা খতম তেরাবি আলাইনতে এই মতো সুন্নত ছাড়ি দিছন। আর এর মধ্যে কিছু জায়গাত দেখা যায়, আমি তো মাঝে মাঝে নমাজি বেইবা পড়া লাগে, কিছু জায়গাত দেখা যায় আত্তাহিয়াতু পড়া হইছে আর দুরূদ শরীফ নাই, দোয়ায়ে মাসুরা নাই, ইমামে সালাম ফিরা। মানে মতলব ওখান বুঝাইয়ার আরি যে ইমামে ফড়িতরা না ফড়িতরা বুঝা যান না, কিন্তু আমরা আত্তাহিয়াতু পড়িয়া হয়তো দুরূদ শরীফ একটা পড়াত গেলাম কি না গেলাম, ইমাম সাহেব সালাম ফিরাইল্লা। এর লাগিয়া দুরূদ শরীফর খেয়াল নিবা, আহমিয়ত দিবা। যদিও আমরা নজদিক দুরূদ শরীফ ওয়াজিব নাই, সুন্নত, কিন্তু এই সুন্নতরে ছাড়বা না। তে যদি আমরা সূরা তেরাবি হয়ে থাকে আর খতম তেরাবি যদি হয়, তাও আমি হইয়ার নাই তা ছাড়ি দিই, তা ফড়ুকা। আর ফতোয়ায় মাহমুদিয়ার মধ্যে আইছে যদি খতম তেরাবির মধ্যে মানুষের লম্বা মনে করিলায় জমাত লাইলা কমি যাইব, তাহলে তুমি দুরূদ শরীফ বাদ দিলাও, আর বাদ দিয়া আত্তাহিয়াতু ফড়িয়া সালাম ফিরাইলাও। কিন্তু এই মাতার পরে এক গুরু আসন যেমতো সলফি এরা পাকলিয়া দরবাজে আমি দুরূদ শরীফ কিতালাই হইলাম বাদ দিতাম, ভাই তারা তো হইতে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, কিন্তু আমরা আহনাফর মজহব দুরূদ শরীফ ওয়াজিব নাই, ওখান দিয়ে আমি আগলাইছি। কিন্তু এরপরেও হইয়ার আমরা দুরূদ শরীফ বাদ দিতাম না, নবীর উপরে দুধ বেজিতাম, দোয়ায়ে মাসুরাও পড়িতাম। এইভাবে যদি আমরা নমাজ পড়ি তো ইনশাল্লাহ, আচ্ছা কিছু কিছু জায়গায় দেখা যায় সজদা বা রুকুর তসবির মধ্যে গেলে 5 বার 7 বার পড়া যায়। তেরাবির নমাজও 5 বার 7 বার দরকার কিতা ভাই, 3 বার পড়ো। আরও কিছু জায়গাত দেখা যায় খালি মাথা সজদার মধ্যে খালি ইমামে নিশ্চয় নিয়েও খালি 1 2 তসবি আদায় করছেন কিনা ইমাম সাহেব বই গেছেন,
আরও কিছু জায়গায় দেখা যায় যে রুকু করছেন, রুকু থেকে খালা সিধা ওইসন কিনা ওইসন সৈদার মধ্যে গেছেন কি, এক সৈদা করিয়া ঠিক হইয়া বইসন কিনা বইসন 2 নম্বর সৈদার মধ্যে গেছেন কি। এর লাগি তো সলফীয় হলে যেন আমরা দুশাইকান ঠিক আছে ভাই, দুশিকান ফিনতা লাগবো, তাদিলি আর কান পরিপূর্ণ খালো হইতাম, রুকু করছি রুকু করিয়া পরিপূর্ণ সিধা খালো হইতাম, এর মাঝখান আমি আল্লাহ নবীর সুন্নতের আমল করি না, রব্বানা লাকাল হামদ পড়ি না, ঠিক আছে, হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি কিবান পড়িলাম না, 2 সজদা করছি আর মাঝখান আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আমরা পড়ি না, এই 2 সজদার মাঝখানও তমানিয়ত ইতমিনান শান্তির সহিত বইতাম, এরপরে 2 নম্বর সজদার তৈয়ারি করতাম, তাদিলে আর কান এখানে ওয়াজিব, এই মতো ওয়াজিব যদি আমরা সালি দেই আর সুন্নতে মুআক্কাদা নমাজ যদি তেরাবির পড়ি, ইদিকে সুন্নত ইদিকে ওয়াজিব, এখন সুন্নতটা কি তো ওয়াজিবর মর্যাদা বেশ, এখন সুন্নত নমাজও লাগিয়া যদি আমার ওয়াজিব যায় গিয়া, তো আমরার বাসায় সিধা কই নানি বলে গরু ছাগল ফরইতে সময় গরু দুই সিন্নি, হয়তো খারাপ পাইবা মাতি গান, ছাগল ফরইতে সময় বেটায় গরু দুই সিন্নি করে, এখন ছাগল ফরইতে সময় গরু দুই সিন্নি যদি করাত লাগি আমরা, তে আমার লাভ কতখানা লস কতখানা আপনারা ফায়সালা করুক। এর কারণে ভাই এনে হল আমার মাত থেকে খাও খারাপ পাইবা না, আমি থুলা বাঙ্গিয়া মাতিছি, রমজান অত বাংতাম পারিয়ান না, গত ফরু আমি বাংলা মুসলিম সমাজ টিভিত মাতিছি প্রায় 53টা প্রশ্নের উত্তর, এখন অত প্রশ্নের উত্তর একলগে দিমু নিশ্চয় আমার মাথার মধ্যে কোনো অসুবিধা হবে, 1-2টা হইলে বিস্তার হরি মাতা যায়, এর লাগে আমারে মাফ করবা। তাহাজ্জুদ নামাজ কত রাকাত? তাহাজ্জুদর নামাজ তো হদিসর দ্বারা যতক্ষণ বোঝা যার নবীজিয়ে 11 রাকাত নামাজ পড়িছেন, এর দ্বারা বোঝা গেল 3 রাকাত বিতির নামাজ আর 8 রাকাত তাহাজ্জুদর নামাজ। তো ও মাতলুইয়া তো খালি তেরাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, ও যে বিভিন্ন ইখতিলাফ যায়, হ্যাঁ, তো তেরাবির আপনি তাহাজ্জুদর নামাজ 8 রাকাত পড়ুকা, ফারসন্না 6 রাকাত পড়ুকা, ফারসন্না 4 রাকাত পড়ুকা, তবে সেও 2 রাকাতর মাতমাতিতরা আসলে তৈল গিয়া 4 রাকাত। এ আলা উসসুনানের মধ্যে আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, এ হদিস আনছেন, এই হদিসটা কিয়া এই হদিসের মধ্যে আইসে নবীজিয়ে ফরমাইতরা, কোনো মানুষে যদি এশান নমাজ পড়ার বাদে বা হুতিবার আগে 4 রাকাত নফল নমাজ নিয়ত করি যদি পড়িলাইন, 4 রাকাত নফল নমাজ যদি পড়ইন, যেমন আমি 4 রাকাত নফল পড়ি আল্লাহু আকবার, মানুষের নিয়তও জানে না, বহুত মানুষে আমি নিয়তর ব্যাপারে বহুত সময় মাতি, নাওয়াইতুন সল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল রাকাতিস সলাতিল আরবা রাকাতিস সলাতিল আরবা রাকাতিল, ওই যে 4, 2, 3 যে নমাজি তো আরবি ভাষা আমরা জানিয়ান না, অগু সুজা নিজের বাসায় হইবা আমি 3 রাকাত মাগরিব পড়ি আল্লাহু আকবার, 2 রাকাত তেরাবির নামাজ ইমামর পিছনে আল্লাহু আকবার মিসাল দিয়ার, 2 রাকাত ফজরের সুন্নত আল্লাহু আকবার, 4 রাকাত আমি এশার ফরজাল পড়ি আল্লাহু আকবার, আমি ইমাম বনিয়া বা মুক্তদি লইয়া আমি 4 রাকাত এশার নামাজ পড়ি আল্লাহু আকবার, ওই তো নিয়ত, এর নাম নিয়ত। ই লম্বা নিয়ত করাত গেলাম নাওয়াইতু আন সল্লিয়া, তো কোনো তর্জ নাওয়াইতু আন উসাল্লি, ও আন উসাল্লি ওখান দিয়ে আমরা নাওয়াইতু আন সল্লিয়া লিল্লাহি তাআলা, তো ওদিকে ও হিসাবে নিয়ত করবা যে আমি 2 রাকাত নফল নামাজ পড়িয়ার, নতুবা 1 সালামে নিয়ত করবা আমি 4 রাকাত নফল নামাজ পড়িয়ার, তো আলা উসসুনানের হদিস হিসাবে এই 4 রাকাত নামাজ পড়িয়া যদি আমি হুতি তে তাহাজ্জুদর বরাবর সব পাইম। 2 নম্বর তাহাজ্জুদ হইয়া তাহলে তোলার সময় হুতিয়া ঘুমাইয়া উঠিয়া যে নমাজ পড়ে ও নমাজের হকিকত তাহাজ্জুদ হওয়া যায়, যেমন এসার পরে আমি সামান্য ঘুমাই গেলাম, এরপরে তুলা পরে উঠি গেলাম তাহাজ্জুদ পড়ুকা, মানে ও মতলব ইয়া তাহলে তুলা আরাম করিয়া এরপরে আমি নমাজ আরম্ভ করলাম। আবার কিছু হদিসের মধ্যে আইছে আমি এই মতো নফল আমলও লাগিয়া যদি আমার টিফানি আই হয় নমাজের মধ্যে বোয়ার মধ্যে তশহুদের মধ্যে, যে নিয়ম হইলে আর নমাজ আগে দিন নিতাম না, আমি বাদ দিল দিতাম আরাম করতাম, এখানে ওই তো পারে আমার এই তশহুদ বা খাড়া হইতে কিরাত ফড়িতে সময় এমন কোনো কুফরি কালাম আমি করে দিব যার কারণে আমি কাফির বনি যাবা, আল্লাহ নারাজ হয়ে যাবা বা আল্লাহর কালামরে আমি বিগড়াইয়ে ফড়ি দিম, এখন আমার টিফানি আইছে, তো এর কারণে ও তাহাজ্জুদ ফড়িতে বড় হিসাবে ফড়িবা। আর 2 নম্বর হইছে গিয়া এই তাহাজ্জুদ ফড়িতে সময় আমার খুব দিলের মধ্যে একেবারে একাগ্রতা তো হর নমাজের হইতো, আর এই তাহাজ্জুদে এমন সময় উঠিছে হয়তো রাত 2টা, যেমন তো মিসাল হিসাবে রাত 1:30 2টাতে আমরা উঠিতাম তাহাজ্জুদ খাইতাম সেহরি খাইতাম, এই সময় উঠিয়া 4 রাকাত নমাজ পড়িলে কোয়া,
আর কিছু মানুষের যেমন হালকে মহিলার প্রশ্ন আইছে যে আমি এক রাখাত কুলিয়া ফড়িলাম, এক রাখাত কুল হুয়াল্লাহ ফড়লাম, তাহাজ্জুদ হইব না। আমি কইলাম ইগু তো হইব নফল, বরং আরও হলা করোনা প্রত্যেক রাখাত 3 বার কুল হুয়াল্লাহ, প্রত্যেক রাখাত 3 বার কুল, নফল নামাজও প্রত্যেক রাখাত 3 বার 5 বার 10 বার করে কুল হুয়াল্লাহ পড়ুক, আলহামদুলিল্লাহ বালা কথা। কারণ ফরজ নামাজ নাই, এর কারণে এই মতো তাহাজ্জুদ বা নফল নামাজ এক এক রাখাত 3 বার যদি পড়ইন, হাদিস শরীফ গেছে নানি 3 বার কুল হুয়াল্লাহ পড়লে এক নফল কোরআন খতমর সওয়াব। ও 3 বার কুল হুয়াল্লাহ রমজান শরীফও পড়ি যদি 10 নফল কোরআন খতমর সওয়াব। তো এই হিসাবে 4 রাখাত নামাজ 6 রাখাত যদি আমরা পড়ি, তো আমরা 3 বার করি, 5 বার করি, 10 বার করি, যতবার করি পড়ি। নতুবা আর যদি পারছি না, তে কুলিয়া একবার পড়ুকা, কুল হুয়াল্লাহ একবার পড়ুকা। আর যদি পারছি না, আপনার ইচ্ছা মতো ফাকরা ও মাতি ইয়াসসারা মিনাল কোরআন, যে সূরা তোমার সহি শুদ্ধ আছে ও সূরা দিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো, নফল নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো, লাগে 2টা বা 4টা সূরাও বালা জানা আছে। আর বাকি চেষ্টা করতাম আরও আগে দিয়ে জানতাম। বহুতর সূরা আলম তারা পর্যন্ত জানা আছে, ইজাজুল জিলাত পর্যন্ত জানা আছে, কিন্তু গলতির কোনো সীমা নেই। যেমতে মানুষে ফড়িতে সময় ফড়িসলা মিন জুলিন ওয়া আমানাহুম মিন জুইন লিইলাতাইছে, বেটা ফলের মিন জুলিন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন মিন জুড়িন, জুড় শব্দ দি বেটা ফলের মিন জুইনর জায়গাত ওই মানুষের নমাজ কি লইব। তে ওলা কিছু শব্দ হল আমরা আছে কোরআনে করিমর সূরার মধ্যে, যে সারা কিমান আয়াত আমার সূরা সহি পড়িলাম, এমন এক শব্দ আছে যেন মধ্যে বিলকুল বিগড়াইলাম। ওটা কিছু উলামা হলের লগে বইয়া, ইমাম সাবা হলের লগে বইয়া ওটা মশ করবা, খানা বুল আছে, বুল ওখানে সংশোধন করবা করিয়া এখন আলাম তারা পর্যন্ত যদি আপনার শিক্ষা হয়ে গেছে, তে আপনি বারবার অন্তাকে খালি নামাজ পড়িতে থাকুক। প্রত্যেক জামাত নামাজের পর উচ্চ সুরে দোয়া করা কি? দেখুন, নমাজ পড়িয়া উচ্চ সুরে দোয়া আসলে নাই। দেখুন কুরআনে করিম গেছে তাজাররুআন ওয়া খুফিয়া, আল্লাহর গেছে দোয়া করতে গিলে গিলে খান দিতাম, খান্দা খান সিনা তাকি বারইতো, হকিকত বারইতো, আর বানাউটি না। আর এরপরে আস্তে আস্তে আল্লাহর গেছে কইতাম। এখন আমি যদি দোয়া করাত লাগিয়া খুব জোরে জোরে খোয়াত লাগি, তে কুরআনে করিমর ই আদেশর খিলাফর, এতে হইয়ান না আদেশর খিলাফ গিয়ে আমি হারাম করে এখানে হইয়ান না। কোরআনে আদব শিকাইছে দুয়ার। এখন যেমতো মাতাইছে জমাতো আমরা নমাজ পড়িয়ার হয়তো 1000 জন আসন, 500 জন আসন, 300 জন আসন, ইমাম সাহেব যে খালি মনে মনে দোয়া করেন, তে মুক্ত দিয়ে হুঁতরা না একটা মনত তো চল্লিয়ান না। সমাজম মুক্তদির খানগিয়া দুয়ার আওয়াজটা আজক নাতে মুক্ত দিয়ে তো আমিন হইতো। খান হদিস শরীফ গেছে আমরা দুয়ার বাদে আমিন হইতাম, ফরিস্তায় আমিন হইন। এখন আমি মুক্ত দিয়ে যদি ইমাম সাবর দোয়াই কিনে শুনি না, আমিন আমি খানো হইম। তো ওই হিসাবে আমি একটা আওয়াজ দিতাম, এর মতলব এখানে খুব চিল্লাইয়া দোয়া করতাম, মোটামুটি ভদ্রতামির উপরে, এখলাসের উপরে। কারণ কোরআনে করিমও গেছে যে আল্লাহ দূরই না খাসাত আমরা দোয়া করতাম, আল্লাহ যদি দূরই তখনতে বড় আওয়াজে দোয়া করতাম, আর আল্লাহ যদি খাসাত তখন নিকটে তখনতে হালকা আওয়াজ দিয়ে দোয়া করতাম। লগালগ আল্লাহ কোরআনে করিমর আয়াত দিয়েছেন সাহাবায়ে কেরামর সোয়ালর জবাবের উপরে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে সময় বন্দায় সোয়াল করব তোমার গেছে নবীজি যে আমি দূরই না খাসাত, কারিবুন আম বাঈদুন, তুমি হইয়া দেও ফাইন্নী কারিব, আমি হইবারে খাসাত আছি। উজিবু, হ্যাঁ এখন দুয়ার মধ্যে শর্ত আইছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, দোয়া করনেওয়ালায় দোয়া করব, আমি তার দুয়ারে কবুল করমু যে সময় হে আমার গেছে দোয়া করব। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, হে যদি আমার উপরে পরিপূর্ণ তার বিশ্বাস থাকে, আর হাসাও তার এখলাসের উপরে হইছে, আমার হত হল মানিয়া চলের, আমারে হে বড় জানি আমার গেছে কর, তার দিল তাকি দোয়া করে, তার পরিপূর্ণ বিশ্বাস আছে আমি রবে তারিতা শুনমো, তো ওই সে দোয়া করক আমি তার দোয়া কবুল করমো। এর লাগি দোয়ার মধ্যে পরিপূর্ণ দিল লাগাইয়া দোয়া করতাম, আল্লাহরে হাজির নাজির জানি দোয়া করতাম।
আর আল্লাহ আমার দোয়া হুন্ত্রা হিসাবে আমার দিলে একটা বিশ্বাস হইতো, আমার দোয়া কবুল হড্ডা হিসাবে আল্লাহর কাছে আমার একটা বিশ্বাস হইতো। আর বড় মজলিস যে দোয়া হয় হইতে পারে আমি নাকিস জালিমর কারণে দোয়া কবুল হইতো না, একজন ব্যক্তি হয়তো ওলা আছে এর কারণে আল্লাহ দোয়া কবুল করে দিব। তাহলে বড় মজলিসও দোয়া করতাম ভাই, দোয়াতে ইনকার করবা না, মখুল ইবাদা। আর দোয়ার মধ্যে আমরা বড় জমাত যদি হইতে তো একটা আওয়াজ হইতো ভাই, আওয়াজ না হইলে মুক্ত দিয়ে কিলা পাইব, মুক্ত দিয়ে আমিন কিলা হইব।